যে মানুষটা তোমার, তুমি তাকে পাবেই। সেই মানুষটাকে কেউ তোমার কাছ থেকে ছিনিয়ে নিতে পারবে না। এটাকে আরেকটু যদি ডিটেলে বলি তাহলে বলবো যে এই জিনিসটা তোমার, সেটা তুমি পাবে। আমি এখন খুব মারাত্মকভাবে এই জিনিসে বিশ্বাস করি যে আমরা ভাবছি যে আমরা নিজের জীবনটাকে চালাচ্ছি, আমরা এই প্ল্যান করছি, সেই প্ল্যান করছি, ভবিষ্যতে এটা করব, এটা হলে ভালো হতো, এটা এইভাবে করা উচিত, এটা হচ্ছে সমাজের নিয়ম, এই নিয়মের অনুযায়ী আমাদের চলতে হবে। আমরা এইসব নানান রকমের প্ল্যানিংস করি, কিন্তু যে উপরে যিনি বসে আছেন সে হয়তো বসে বসে হাসে। তার আমাদের প্ল্যানিংসের সাথে কোনো লেনাদেনা নেই। উনি জানেন যে তোমাদের যা ভাবার তোমরা ভাবো, তোমাদের যেইভাবে পৃথিবী চালাও, তোমরা যা নিয়ম বানাতে চাও বানাও, হবে ওটাই যেটা আমি চাইব। আর আমি তোমার খারাপটা কখনোই চাইব না। ঈশ্বর এটাই বলে। ঈশ্বরের কাছে তোমার জন্য বেস্ট প্ল্যান আছে। আজকে এমনই একটা গল্প, এমনই একটা প্রেমের গল্প তোমাদের সাথে আমি শেয়ার করব, যেই গল্পটা অদ্ভুত আর খুব ভালো। মাঝে মাঝে কিছু পজিটিভ স্টোরি খুব ভালো লাগে, তাই আজকের এই গল্পটা শেষ অবধি শুনো, ভালো লাগবে। তো চলো আর সময় নষ্ট না করে আজকের গল্পটা শুরু করা যাক। আজকের এই গল্পটি একটি ছেলের গল্প, যে আমার সাথে এই স্টোরিটা শেয়ার করেছিল। আর অনেক কম এরকম হয় যে কেউ আমাকে খুশিতে ফোন করে, সাধারণত লোকেরা কষ্ট হয়ে ফোন করে, কিন্তু আমার একটা ভিডিও সে দেখেছিল আর তার সাথে কথা বলার সুযোগ পেয়েছি। তো যখন ছেলেটা বলছো তখন ওর চোখে জলও ছিল এবং মুখে হাসিও ছিল, কারণ ছেলেটা খুব খুশি ছিল। গল্পটা কিরকম? গল্পটা হচ্ছে যে ছেলেটি একটা মেয়েকে ভালোবাসত, মানে তারা খুব ভালো বন্ধু ছিল, প্রথম থেকেই বন্ধু, একই অফিসে তারা কাজ করত, সেখান থেকেই তাদের সম্পর্ক শুরু হয়। সম্পর্ক বলতে ফ্রেন্ডশিপের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক নয়, কিন্তু তারা খুব ভালো বন্ধু হয়ে যায়, ক্লোজ ফ্রেন্ডস হয়। ছেলেটা বলে প্রথম 1-1.5 বছর কোনো অসুবিধা হয়নি, মানে আমরা খুব ভালো ফ্রেন্ডস ছিলাম, সাথে সবসময় হাসি ঠাট্টা, খিল্লি করা, সাথে গিয়ে চা খাওয়া, কাজ করা, এগুলোই চলতো। আমাদের পুরো ফ্রেন্ডসের গ্রুপ ছিল, আমরা সাথে মুভি দেখতে যেতাম, পার্টি করতাম, তো বেশ ভালোই চলছিল। 1.5 বছর পরে মেয়েটির একটা বিয়ের সম্বন্ধ আসে। আর মেয়েটার একটা মানে খুব ক্যাজুয়াল ব্যাপার ছিল, মা বাবা বললে বিয়ে করে নেবো, এরকম একটা ব্যাপার। ওরা আগেও বলে রেখেছিল, মানে আমি রিলেশনশিপে অত ইন্টারেস্টেড নই, মানে এমনি বলতো, শেয়ার করতো। তো যাই হোক, ছেলেটাও অত পাত্তা দেয়নি, খুব ভালো বন্ধু। আর ছেলেটা বললো আমি সত্যি দাদা মানে কিছু ভাবতামই না ওকে নিয়ে, বিকজ আমরা খুব ক্যাজুয়াল ছিলাম, মানে আমরা খুব ভালো বন্ধু ছিলাম। বন্ধুত্ব যে এই যে আমি একটা কথা সবসময় বলি না, যে ভালোবাসা নিজের থেকে হয়, ওটাকে কেউ জোর করে করতে পারে না, ওটা অটোমেটিকলি আস্তে আস্তে বিল্ড হবে। যেটা তোমার হওয়ার, যেই সম্পর্কটা তোমার, সেটা আপনা আপনি বিল্ড হয়ে তুমি সেই সম্পর্কটা পেয়ে যাবে। এটা হচ্ছে রিয়ালিটি। জোর করে সেটা করা যায় না, প্ল্যান করে করা যায় না। তো 1.5 বছর পরে মেয়েটি একটা বিয়ের সম্বন্ধ এলো, মেয়েটি সেই ছেলেটার সাথে দেখা করতে গেল, মেয়েটি ছেলেটাকে ভালো লাগলো এবং একটা বিয়ের কথাবার্তা আস্তে 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 শুরু হলো। মেয়েটি এবং ছেলেদের, মানে ছেলেটা বলছি সরি, ওদের যে গ্রুপ, ফ্রেন্ডস গ্রুপ, অফিসে ছেলেটাকে সবাইকে বললো যে এরকম সম্বন্ধ এসছে, দেখা যাক কি করা যায়। এবার এখান থেকে ছেলেটির মাথার মধ্যে না একটু একটু বললাম, আমি দাদা বুঝতে পারছি না কেন আমার একটু একটু না অদ্ভুত লাগতে শুরু করে, মানে আমার খুব একটা ভালো লাগছে। আমি প্রথম না ওর সাথে একটু কথা বলা অ্যাভয়েড করছিলাম, আমি নিজেও জানি না যে কেন, মানে আমার ভালো লাগছে না ওর সাথে কথা বলতে। রাগ উঠছে, আমি কেন রাগ উঠছে আমি জানি না। আমি জিজ্ঞেস করতাম আমি কি ওকে ভালোবাসি? না, আমার ভালো বন্ধু। তাহলে এরকম হচ্ছে কেন, কেন আমি ওকে অ্যাভয়েড করছি? মেয়েটাও ওকে জিজ্ঞেস করতে, তুই কেন আমাকে ইগনোর করছিস? এবং ছেলেটা যেহেতু মেয়েটাকে ইগনোর করতে শুরু করেছে, মেয়েটার মাথার মধ্যে একটু আসতে শুরু করলো যে কেন ইগনোর করছে, মেয়েটারও খারাপ লাগতে শুরু করলো।
হঠাৎ করে এদের সম্পর্কটা এই ফ্রেন্ডশিপ থেকে একটু অন্যরকম হয়ে গেল। দুজনেই না কিছু বুঝতে পারছে না, দুজনেই কিছু বুঝতে পারছে না যে বিষয়টা কোন দিকে যাচ্ছে। মানে আমরা খুব ভালো বন্ধু, আমার বিয়ে ঠিক হয়ে গেছে, একজনের সাথে আমি দেখা করেছি, ছেলেটা ভালো, খারাপ লাগছে কেন? মেয়েটারও মানে ছেলেটার অ্যাকর্ডিং ছেলেটা বলছে যে ওরও একটা অস্বস্তি ফিল হতে শুরু করেছে, ও তারপর ওকে অ্যাভয়েড করতে শুরু করেছে, এও অ্যাভয়েড করছে, ও অ্যাভয়েড করছে। এবার এই জিনিসটা 1 বছর মতন, মানে মেয়েটার বিয়ে তারপর মানে এই বছর মানে কথাবার্তা হচ্ছে, সামনের বছরের শেষে গিয়ে বিয়েটা হবে। মানে এই বছর ধরে নাও তোমার মে জুনে কথাবার্তা শুরু হলো, সামনের বছর ডিসেম্বরে গিয়ে বিয়ে হবে, এরকম ব্যাপার। মানে 1.5 বছর হাতে সময় আছে। এবার এই 1.5 বছরের মধ্যে এরা কথাটাও বলতে পারছে না, এখন কত অদ্ভুত পরিস্থিতি দেখো, কথাটাও বলতে পারছে না যে ভাই কি হয়েছে তোর, তুই আমাকে কেন ওয়েট করছিস, মানে আমার বিয়ে ঠিক হয়ে, এটা তো বলতেও লজ্জা লাগে, বিকজ আমরা ভালো বন্ধু, আমি যদি হঠাৎ করে বলি আমার বিয়ে ঠিক হয়ে গেছে তোর খারাপ লাগছে, এটা তো হওয়ার কথা নয়, তাই না? এটা হওয়ার কথা নয়, কেন এটা সমাজের নিয়মের আগেনস্টে। আমরা বন্ধু, কিন্তু ওই বললাম, তুমি ভাবছো তোমরা বন্ধু, এটা করা যাবে না, ওটা করা যাবে না, কিন্তু তার একটা আলাদা ওয়ে আছে জিনিসগুলোকে করার, সেটাকে আমরা আটকাতে পারবো না। এবার কি হলো, এরা তো একে অপরকে সেই কথাগুলো বললো না যে আমার মনে হয় তোর জন্য একটুখানি ফিলিংস আছে বা একটু এই আছে, কিন্তু তারা আরো গভীর বন্ধু হয়ে গেল, একে অপরকে কেয়ার করা, এই করা। এবার অদ্ভুত একটা খেলা, 8-9 মাস বাদে, মানে ছেলেটা আমাকে বলছে এর মাঝখানে আমি এটা পুরো বুঝে গেছি যে আমি ওকে খুব ভালোবাসি, কিন্তু আমি ওকে একবার ওই কথাটা বলিনি। ও আমাকে ভালোবাসে কিনা তখন আমি জানি না, বাট ও আমাকে কিছু বলেনি। ও খুব হ্যাপি মনে হতো অন্য ছেলের সাথে যাচ্ছে, মানে যার সাথে ওর বিয়ে ঠিক হবে আর কি, এখনো পুরো পাকা কথা হয়নি, কিন্তু 2 ফ্যামিলির পছন্দ হয়ে গেছে, 2 ফ্যামিলি প্রায় রাজি। কিন্তু মেয়েটি ছেলেটাকে সেরকম কিছু বলেনি, আর ছেলেটা বললো আমি তো ভেতরে ভেতরে প্রচণ্ড কষ্ট, খুবই কষ্ট, মানে ওর যেদিন বিয়ে হয়েছে সেদিন মানে আমি শেষ, মানে সেদিনের পর থেকে ওর সাথে আর কোনো দিনও কথা বলবো না, কোনো দিনও দেখা করবো না, আমি চাকরিটাও ছেড়ে দেবো। সেটা পুরো এরকম প্ল্যান করে রেখেছে, আমি ওর বিয়ের ঠিক 1 মাস আগে রেজিগনেশন লেটার দিয়ে দেবো, 30 দিন সার্ভ করে আমি জব সুইচ করে দেবো, এই চাকরি আমি করবো না, কেন ওকে আমি আর ফেস করতে পারবো না, আমি পারবোই না। আমি না বিয়ে করে থাকবো, কিন্তু আমি পারবো না, ওকে অন্য কারোর সাথে বিয়ে করে দেখতে আমি পারবো না। অদ্ভুতভাবে 9 মাস বাদে যে মেয়েটার যেই ছেলেটার সাথে বিয়ে হওয়ার কথা ছিল, যার সাথে কথাবার্তা চলছিল, যখন সম্পূর্ণ পাকা কথাবার্তা যখন হবে, তখন সেই ছেলেটা কোথার থেকে বেঁকে বসলো, যার সাথে মেয়েটার বিয়ে হওয়ার কথা। কিছু প্রবলেম স্টার্ট হয়ে গেল, ছেলেটা একটু বেঁকে বসছে যে একটু সময় আরো লাগবে, এত তাড়াতাড়ি বিয়েটা করবো না। মেয়ের বাড়ির থেকেও বলছে যে বাবা এতদিন হয়ে গেল, আমরা সব ভেবেছিলাম এর সময় কথাবার্তা একদম ফাইনাল করে নিয়ে আমরা বুক টুক করবো, হল টল বুক করবো, আস্তে আস্তে এই করবো, তো এরকম কেন বলছে? ছেলেটা বলছে না আমার একটু সময় লাগবে, আমি এখন অতটা প্রিপেয়ার্ড নই। কি না কি হলো, আস্তে আস্তে ওই ছেলেটা মেয়েটাকে ইগনোর করতে শুরু করে দিল। মেয়েটাও অফিসে এসে বলতে শুরু করলো যে এই না কি প্রবলেম হয়ে গেছে, ও এরকম বারণ করছে, এই করছে, আর আমরা তো সবাইকে বলে ফেলেছি, রিলেটিভসরা সবাই জানে। একটা ব্যাপার থাকে, একটা সমাজে একটা ইজ্জতের ব্যাপার থাকে, আমরা তো সমাজের জন্য বাঁচি, অবভিয়াসলি সমাজের নজরে আমাদের ভালো থাকতে হয়। সমাজকে বলে ফেলেছি, সবাই এবার মজা করবে যে কী হলো, বিয়ে ফিক্স হয়ে গেছিলো, এই হয়ে গেছিলো, কী হলো হঠাৎ করে, কেন ছেলেটা বেঁকে বসলো, তার মানে মেয়েটার মধ্যে কিছু প্রবলেম আছে, এইসব নানান চিন্তাধারার মধ্যে পড়ে গেছে মেয়েটা। তো মেয়েটা সত্যি কান্নাকাটিও করতো, কেন কি মা বাবার একটা ব্যাপার আছে, একটা সবাইকে বলা হয়ে গেছে, একদম কথা প্রায় ফিক্স ছিল ব্যাপারটা। মা বাবারও খুব টেনশন হচ্ছে, বাবার শরীর খারাপ হয়ে গেছে, বাবা নিজের অফিসে সবাইকে বলে ফেলেছে, আর বাবা খুব রেসপেক্টেড একটা জায়গায় কাজ করে, খুব প্রবলেম হচ্ছে। ওই ছেলেটাকে বারবার করে বলা হচ্ছে, ছেলেটা বলছে আমাকে এখন ফোন করবেন না, এই না আমি পরে ভেবে বলবো, কথা তো একদম ফিক্স হয়নি, আমাকে সময় দিন, এই ওই সেই করে ওই ছেলেটা এদের খুব হিউমিলিয়েট করছে, খুব কষ্ট করতে হয়েছে। 3 থেকে 4 মাস এদের খুব সহ্য করতে হয়েছে, কান্নাকাটির অনেক ঝামেলা, অনেক ঝামেলা। শেষমেশ মেয়েটার ওই ছেলেটার সাথে বিয়ে হলোই না। পরে
এটা কতটা কি সত্যি আমরা জানি না। ওই ছেলেটা নাকি অন্য কারোর সাথে কিছু হঠাৎ করে হয়তো হয়েছে, না কি হয়েছে জানি না, বা কি নিয়ে ভেবেছে, বা হয়তো অন্য কোনো ব্যাপার হবে, টাকা পয়সার ব্যাপার হবে, যাই না এক্স্যাক্ট ব্যাপারটা ছেলেটাও আমাকে অতটা বলেনি। তো ওই ছেলেটা বেঁকে বসেছিল, শেষমেশ ওই ছেলেটা নিজের থেকে রিজেক্ট করে দিয়েছে যে আমি মেয়েটাকে বিয়ে করব না। এই নিয়ে খুব ঝামেলা হয়েছে, খুব প্রবলেমস হয়েছে, অনেক কিছুই হয়েছে। কিন্তু শেষমেশ এই মেয়েটা এই ছেলেটার কাছে আসে, এবং এসে এমন নয় যে এসে তাকে প্রপোজ করে, তার সাথে বন্ধুত্বই রাখে। তারা এরপরে তারা ফ্রেন্ডশিপটাকে কন্টিনিউ করে আরো 1 বছর। দেন মেয়েটা ছেলেটাকে বলে যে আমি তোমাকে ভালোবাসি, বিয়ে করবি আমাকে? ছেলেটা বলে যে দাদা সত্যি, ও আমার একটা কোনো ভিডিও দেখেছিল, ডিভাইন রিলেশনশিপ নিয়ে আমি বানিয়েছিলাম, আমাকে এটাই বলেছিল যে উপরে লেখা থাকে আগের থেকেই, তোমার জন্মের আগের থেকেই তোমার লাইফের পুরো গল্পটা লিখে দেওয়া হয়, আর যে তুমি তাকে পাবেই। তাতে সমাজ আপসেট হয়ে যাক, বাড়ির লোকেরা রেগে যাক, বাড়ির লোকেদের কষ্ট, সেটা আলাদা ব্যাপার, কিন্তু প্রত্যেক কষ্টের মধ্যে কিছু শিক্ষা আছে। আর শেষমেশ এদের দুজনের যে প্রেমটা হলো, এরা যে এবার বিয়ে করতে যাচ্ছে, এতে সবাই খুশি, মেয়েটাও খুশি, ছেলেটাও খুশি, ছেলেটার ফ্যামিলি খুশি, মেয়েটার ফ্যামিলিও খুশি। আর এখন মেয়েটা এটা ভাবছে, তখন এত চেষ্টা করেছিলাম ওই ম্যারেজটাকে পুরোটা করা, যেহেতু ওই ছেলেটা আমাকে হিউমিলিয়েট করছে, আমি তাদের হাতে পায়েও ধরতে হয়েছে আমার মা বাবাকে, কিন্তু তারা রাজি হয়নি। কি প্রবলেম হয়েছে কি না কি জানি না, এত কিছু সহ্য করতে হয়েছে, শেষমেশ যা হয়েছে সেটা ভালোর জন্যই হয়েছে। যেটা তুমি সেটা পাবেই, তোমার ভাগ্যটা কেউ তোমার কাছ থেকে ছিনিয়ে নিতে পারবে না। মনে রেখো, উনি যেটা করেন আমরা হয়তো প্রথমে সেটা বুঝতে পারি না, কিন্তু উনি তোমাকে প্রত্যেকটা প্রশ্নের উত্তর এক না একদিন ঠিক দিয়ে দেবে, যে এটা কেন হয়েছিল, ওটা কেন দরকার ছিল, আর সেই কষ্ট তোমাকে কি শিখিয়েছে উনি তোমাকে সব বলে দেবে। তাই তার উপরে বিশ্বাসটা রাখো। আজকের এই গল্পটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই পজিটিভ থেকো, তার উপরে বিশ্বাস রেখো এবং ভালো থেকো।